আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক সময় আমাদের এমএস ওয়ার্ডের ডকুমেন্টের তথ্যগুলোকে ছবি আকারে সেভ করার প্রয়োজন হতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব এমএস ওয়ার্ডের ডকুমেন্টকে কিভাবে আমরা ছবি হিসেবে সেভ করতে পারি। এখানে আমি একটি এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিয়েছি। শুরুতেই আমি মাউস ড্র্যাগ করে এই ডকুমেন্টের সব কিছুকে কপি করে নিলাম। তারপর আমি কন্ট্রোল এন্টার প্রেস করে পরের পাতায় চলে গেলাম এবং এইখানে আমি এটা পেস্ট করব। আমরা যেভাবে কন্ট্রোল ভি দিয়ে সাধারণভাবে পেস্ট করি আমরা সেভাবে পেস্ট করব না। এই পাশের কর্নারে দেখতে পাচ্ছেন পেস্ট অপশন রয়েছে, এর নিচে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে পেস্ট স্পেশাল এই অপশনটি সিলেক্ট করব। তারপর এখান থেকে পিকচার ইনহ্যান্সড মেটা ফাইল এই অপশনটি সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করলাম। তারপর প্রথমে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনারা লেআউট অপশন দেখতে পাচ্ছেন, লেআউট অপশনে ক্লিক করে এটাকে আমরা ইন ফন্ট অফ টেক্সট করে দেব, তাহলে এটাকে আমরা নড়াচড়া করতে পারবো। আমাদের লেখাটি অলরেডি ছবি হিসেবে কনভার্ট হয়ে গেছে এবং এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ এস পিকচার অপশনে ক্লিক করব। তারপর আমরা এটা কোথায় সেভ করতে চাচ্ছি, আমরা ডেস্কটপে সেভ করব এটাকে। তারপর এখান থেকে আমরা জেপিজি পিএনজি ফাইল হিসেবে সেভ করতে পারি। আমরা এখানে জেপিজি হিসেবে সেভ করে ফাইলের নামটি লিখে দেব একটা, তারপর সেভ অপশনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই ডকুমেন্টটি ছবি আকারে আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।